হরে কৃষ্ণ। প্রিয় ভক্তরা, আজকে আমি ভগবানের জন্য কি ভোগ রান্না করব সেইটি দর্শন করুন। আর ভগবানের একটি লীলা কথা বলবো, সেইটি শ্রবণ করুন। আজকের লীলা কথা হলো শিল প্রভুপাদের গুরু ভ্রাতা শ্রীমৎ দামোদর মহারাজ। তিনি যখন জগন্নাথ মন্দিরে ভগবানকে দর্শন করছিলেন, তখন সেই সময়ে পূজারী ভোগের পাত্রটি নিয়ে আসলেন। মহারাজ যোগপীঠে বহু বছর পূজারী ছিলেন। তিনি ভোগ নিবেদনের বিধি নিয়মও জানতেন। তিনি লক্ষ্য করলেন যে ভোগের থালাটি ঢাকা ছিল না। তার আশেপাশে অনেক কুকুরও রয়েছে। তিনি আরও লক্ষ্য করলেন যে মন্দিরের দরজা দিয়ে যাওয়ার সময় ভোগের ওপরে কিছু পড়ল। দামোদর মহারাজ এ বিষয়ে কিছু বলল না, কিন্তু পরে সেই দিন একজন সাদা বস্ত্র পরিহিতা বৃদ্ধা এসে পূজারীকে তীব্র ভাষায় গালাগালি করলেন। কেন তিনি এই অশুদ্ধ ভোগ জগন্নাথকে নিবেদন করলেন? বৃদ্ধা আরও বললেন, তুমি কেন ভোগের থালা সাদা কাপড় দিয়ে কেন ঢেকে আনোনি? ভবিষ্যতে এ বিষয়ে তোমাকে আরও অনেক সাবধান হতে হবে। এইভাবে ভগবানকে ভোগ লাগাবে না। মহারাজ এটা দেখে অত্যন্ত বিস্মিত হলেন। অবাক হয়ে ভাবতে লাগলেন, কিভাবে এই বৃদ্ধা এ কথাটি জানতে পারল? ভোগ নিবেদনের সময় সেখানে তিনি একাকী ছিলেন, আশেপাশে কেউ ছিল না। তারপর মহারাজ মন্তব্য করলেন, এ ধামে প্রত্যেক মানুষের ওপর শ্রদ্ধা পোষণ করা উচিত। কেননা কোন রূপে ভগবান দর্শন দেয় সেটা আমরা কেউ বুঝতে পারি না। তাই আমাদের ধামে গিয়ে খুব সাবধান হতে হয়। কেননা কোনো ধামবাসী যদি কখনো আমাদের ওপরে ক্রোধান্বিতও হয়, মানে রাগও করে, তবুও আমরা তাদের প্রতি রুষ্ট ব্যবহার করতে পারবো না, রুড ব্যবহার করতে পারবো না। কেননা আমাদের শান্ত থাকতেই হবে, কেননা তারা ধামবাসী। আমরা যদি উত্তেজিত হয়ে তাদেরকে গালাগালি করি, তাহলে অপরাধটা কিন্তু আমাদেরই হবে। তাই ভগবান যেন ভক্তেরা কখনো অপরাধ না করে, সেই জন্য ভগবান নিজে এসে সেটাকে সংশোধন করে দেয়। আর এই গল্পটি, মানে ভগবানের লীলা কথাটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর এই দেখুন, আমার ভোগ রান্না প্রায় শেষের মধ্যেই। আমি ব্রোকলিগুলো ভেজে নিলাম, এখন ভোগের থালাটা রেডি করছি। তারপর আমিও একটি থালা দিয়ে এই ভগবানের ভোগের থালাটা ঢেকে নিয়ে যাব। কেননা কোনো পোকামাকড় বা মাছি পড়লে সেটা অশুদ্ধ হয়ে যায়। তাই আমাদের ভগবানের ভোগটাকে ঢেকে নিয়ে যেতে হয় সবসময়। আর দেখুন, আমি ভগবানের থালা রেডি করে নিয়েছি। আর এই গল্পটা যদি আপনাদের, লীলা কথাটা যদি ভালো লাগে, তাহলে অন্যদেরও শেয়ার করবেন। কেননা ভগবানের লীলা শ্রবণ করা অনেক, মানে যারা পড়তে পারে না তারা শ্রবণ করলেও অনেক পুণ্য হয়। এর জন্য আমাদের প্রতিদিন ভগবানের নাম কীর্তন এগুলো করতে হয়। আর ভগবান বলেই গেছেন যে ভক্ত প্রতিদিন
আমার নাম শ্রবণ কীর্তন আর স্মরণ করবেন, তাকে আমি ভগবত ধামে নিয়ে যাব। আর এইভাবেই আমাদের ভোগ লাগাতে হয়। এই যে দেখুন আমার ভোগ রেডি। এখন আমি এটাকে মন্দিরে নিয়ে যাব। তারপর মন্দিরে প্রভুজি আছে, সেখানে প্রভুজি ভোগ লাগাবে। এই যে ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। আর আপনারা ভোগ দর্শন করুন আর সবার ভবিষ্যৎ ভালো করুন। আর এই যে ভগবান দর্শন করুন, এই যে গুরু পরম্পরা আর নৃসিংহ ভগবান, জগন্নাথ ভগবান, আর এই যে আমাদের স্বয়ং রাধা মাধব, আর এই যে তুলসী মহারানী ছাড়া তো ভোগ অসম্পূর্ণ, তাই তুলসী মহারানীকেও দর্শন করুন। হরে কৃষ্ণ। আপনাদের ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। তাহলে পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। হরে কৃষ্ণ।